1999 সাল এই বহরমপুরে আরএসপি প্রার্থী প্রমথেশ মুখোপাধ্যায়কে হারিয়ে জয়ী হন অধীর চৌধুরী। এরপর টানা আড়াই দশক জুড়ে তৈরি হয়েছে অধীরগড়। 24-এ এসে অধীরগড় বহরমপুর দখল তৃণমূলের, যা বাংলা শাসক দলের কাছে কার্যত নজিরবিহীন সাফল্য। নিজের গড়ে বহিরাগত ইউসুফ পাঠানের বিরুদ্ধে হার প্রদেশ কংগ্রেস সভাপতি। হারের পর অধীরের দাবি, হার নিয়ে খুশি থাকতে চান তিনি। পাশের কেন্দ্র মুর্শিদাবাদ থেকে হার সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমেরও। অধীর চৌধুরী জানিয়েছিলেন সেলিম জিতবেন, কিন্তু একই জেলা থেকে হারতে হলো বাম কংগ্রেসের জোটের দুই শীর্ষ নেতাকেই। কি করে রাজনীতিতে সবসময় তো নিজের ইচ্ছা মতন হয় না। এতদিন অপরাজিত ছিলাম, এখন পরাজিত, এর বেশি কি বলবো। এতদিন অপরাজিত ছিলাম, এখন পরাজিত। পৃথিবীর সব রাজনীতি নেতাদের জীবনে পরাজয় অপরাজয়ের ঘটনা ঘটে। ইন্দিরা গান্ধীকেও হারতে হয়েছে, কখনো রাহুল গান্ধীকেও হারতে হয়েছে। আমি কি করতে পারি? মানুষ ভোট দেয়নি, মানুষ দয়া করেনি, দুয়া করেনি, আশীর্বাদ করেনি, আমি কি করতে পারি? আর তাই হেরেছি। সেই হারটাকে মেনে নেওয়াটা হচ্ছে রাজনীতিক ব্যক্তির একটা দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালন করে বলছি, মানুষ যা করেছে ঠিক করেছে, আমি হেরেছি। इतिहास बदल दिया है। देखिए, इतिहास बनते हैं इतिहास टूटने के लिए, और रिकॉर्ड बनते हैं रिकॉर्ड टूटने के लिए। ये चीज़ मैंने सीखी है। और देखिए, अधीर जी का मैं सम्मान करता हूँ, उनको रिस्पेक्ट करता हूँ, क्योंकि वो काफ़ी सीनियर लीडर है, और उनका हमेशा सम्मान भी करता रहूँगा और रिस्पेक्ट भी करता रहूँगा। ব্যাপার হচ্ছে, আমি একটু আগে বললাম যে বাংলায় রাজনীতিটা ক্রমশ উদার এবং ধর্মনিরপেক্ষ মানুষের জন্য বিপজ্জনক ভূমি হয়ে উঠছে। এখানে একদিকে সাম্প্রদায়িক বিভাজন হয়, আরেকদিকে প্রলোভন, অর্থাৎ টাকা পয়সা, লক্ষ্মীর ভাণ্ডার, এই একটা করা হয়। আবার উল্টো দিকে আপনি যাবেন, সেখানটা আবার হিন্দু বিভাজনের রাজনীতি করা হয়। ফলে আমরা পড়ে গেছি মাঝখানে। এই মাঝখানে পড়ে আমরা উদার এবং ধর্মনিরপেক্ষ শক্তি যা আছে এখনও বাংলায়, তাদের জন্য বাংলা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বলে আমি মনে করি। হ্যাঁ, তা বলতে পারেন। হ্যাঁ, তা বলতে পারেন, নিশ্চয়ই বলতে পারেন স্যান্ডউইচ হয়েছে। কারণ একদিকে মুসলিম ভোটের বিভাজন, আরেকদিকে হিন্দু ভোটের বিভাজন, উভয়ের মাঝখানে পড়ে না আমি হিন্দুর না আমি মুসলমান কাউরি কাছেই আধিপত্য বিস্তার করতে পারিনি। নিশ্চয়ই এটা বলা যেতে পারে স্যান্ডউইচ হয়েছে।